কোনো অ্যাপস ইনস্টলের পর তা অ্যালাউ অপশানে ক্লিক করার সময়ই জেনে নিন কি কি অ্যালাউ করছেন। পরে ট্রেন্ডে ভেসে অনুমতি দিচ্ছি না বলে কোনো লাভ নেই। কেন বলছি কথা দেখুন তো। আমাদের এক মিনিটও চলবে না মোবাইল আর ইন্টারনেট ছাড়া। তাতে প্রতিনিয়ত স্টোরি স্ক্রল করতে করতে যদি নজরে আসে অনেকেই একই ধরনের পোস্ট করছেন। সোশ্যাল মিডিয়ায় আপনিও হয় কপি পেস্ট পোস্ট না হলে শেয়ার করে দিচ্ছেন। এমনই এক ট্রেন্ডিং পোস্ট নিয়ে কথা বলবো। সম্প্রতি নজরে আসছে একটি পোস্ট, তাতে লেখা আছে আগামীকাল একটি বড় দিন। এটি অফিসিয়াল, সকাল 8:10 স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম অর্থাৎ নতুন নাম মেটা চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলি ব্যবহার করতে পারবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। নিশ্চয়ই আপনি বা অনেকেই এই পোস্টে রীতিমতো নাজেহাল। কিন্তু প্রশ্ন হলো, ফেসবুক কি কোনো ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করতে পারে? ফেসবুক বা মেটার টার্মস অফ সার্ভিস বলছে তারা বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না। নাম, ইমেল বা তথ্য অনুমতি ছাড়া বিজ্ঞাপনদাতাদের বিক্রি করে না মেটা। কোনো ব্যক্তি যখন ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলে তখনই সে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ অ্যাকসেপ্ট করে। ফলে পরে এই পোস্ট কপি পেস্ট করেও লাভ নেই। তাহলে যে ট্রেন্ডে মানুষ গা ভাসাচ্ছেন তার ভিত্তি হলো এক কথায় হুজুগ। এর আগে 2021 সালেও এমন ঘটনা ঘটেছিল। জেনে রাখা দরকার, ভারতে বর্তমান ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 কার্যকর আছে। সেই আইন অনুযায়ী আপনার অনুমতি ব্যতীত কেউ আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে তুলে দিতে পারে না। এমনটা না হলে তা শাস্তিযোগ্য অপরাধ ভারতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।